আজ ২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবস। জাতির বীর শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানাতে আজ সকাল থেকেই এই স্মৃতিসৌধ বেদিতে রাষ্ট্রপতি, উপদেষ্টা, উপদেষ্টাগণ, কূটনৈতিক বৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা সহ সর্বস্তরের মানুষ শ্রদ্ধা নিবেদন করেছেন এই জাতীয় শহীদ স্মৃতিসৌধে। আমি যদি আপনাদের দেখাই, আপনারা দেখবেন যে জাতীয় স্মৃতিসৌধে কিন্তু ইতিমধ্যেই অনেক লোকজনের সমাগম হয়েছে। সেই ভোর থেকেই কিন্তু মানুষ দলে দলে জাতীয় সঙ্গীত পরিবেশন করে, বিভিন্ন দেশের গান পরিবেশন করে তারা কিন্তু জাতীয় শহীদ স্মৃতিসৌধের বেদিতে তারা পুষ্পার্ঘ অর্পণ করছেন, তারা শ্রদ্ধা নিবেদন করছেন। মুক্তিযুদ্ধের চেতনা আমার বিশ্বাস যে বাংলাদেশের প্রতিটি নাগরিকই ধারণ করে, তো সেই ক্ষেত্রে আমিও ব্যতিক্রম না। আর যখন মুক্তিযুদ্ধ হয় তখন আমার বয়স 5 বছর এবং 25শে মার্চে সেই ভয়াবহ রাতটা আমরা নিজেদের বাড়ি ছেড়ে অন্য জায়গায় থাকতে হয়েছে। তারপর সেখান থেকে বেরিয়ে যখন কারফিউ উঠে গেল, সেখান থেকে বেরিয়ে হেঁটে হেঁটে আমরা অনেক দূর নারায়ণগঞ্জ পর্যন্ত যেয়ে তারপর সেখান থেকে নদী পার হয়ে নিজেদের যান রক্ষা করছি। তো কিছুটা হলো, এবং আমার বাবা একজন মুক্তিযোদ্ধা মানুষ ছিলেন এবং উনি কিন্তু সেই মুক্তিযোদ্ধা হিসেবে জাতির কাছে কোনো কিছু কোনোদিন দাবি করেন নাই। হ্যাঁ, কোনো আহ চাওয়া পাওয়া ছিল না, জাতির প্রতি তার নিবেদন ছিল এবং সবসময় সে বলতো যে দেশটাকে ভালোবাসবো, দেশটাকে গড়ে তোলার জন্য কাজ করবো। আমরা সুন্দর সুষ্ঠু একটা সুন্দরভাবে একটা বাংলাদেশ দেখতে চাই, যেন আমরা যেমন লাল সবুজ, আজকে যেমন 26শে মার্চ স্বাধীনতা দিবস, যেমন লাল সবুজে ঘেরা, সব দিকে দেখলে লাল আর সবুজ, ঠিক আমরা সেরকমই লাল সবুজের মতো করেই দেখতে চাই। সুন্দর একটা বাংলাদেশ দেখতে চাই, সুষ্ঠু একটা বাংলাদেশ দেখতে চাই। ছাব্বিশে মার্চে রমজান পড়ছে, তো এই কারণে এমনি মানুষজন একটু কম আসে। আর রমজান না হলে ফ্যামিলিগত ভাবে বাচ্চা কাচ্চা নিয়ে সারাদিনের লোকজন আসতো, বেচা বিক্রি একটু ভালো হতো। রমজানের কারণে একটু বেচা বিক্রি কম হচ্ছে। আমরা সন্ত্রাসমুক্ত বাংলাদেশ দেখতে চাই। এটাই এটাই আমাদের চাওয়া, যাতে সব মানুষ নির্দ্বিধায় নির্ঝঞ্ঝায় সব জায়গায় চলাফেরা করতে পারে। অবশ্যই জনমত অংশগ্রহণ একটি সাধারণ নির্বাচন চাই, আমরা জাতীয় নির্বাচন দেখতে চাই, এবং যেখানে প্রত্যেকটা মানুষের দলমত নির্বিশেষে অংশগ্রহণ করবে, সবাই তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে, তাদের পছন্দ সরকার গঠন করবে, এবং যেখানে সন্ত্রাস মুক্ত, দুর্নীতি মুক্ত একটি রাষ্ট্র আমরা দেখতে চাই। আগামী প্রজন্মের জন্য আমি বলবো যে বাংলাদেশটাকে সুগঠিত, সুশাসিত এবং সুশিক্ষিত করে তোলার জন্য যা যা প্রয়োজন আমাদের আগামী প্রজন্ম সেটা যেন করে, তারা যেন ভুল না করে। যে আকাঙ্ক্ষা নিয়ে দেশ স্বাধীন হয়েছিল, সেই যে আমাদের যে শহীদরা যে তাদের প্রাণ জীবন বিসর্জন দিয়েছিলেন, মুক্তিযুদ্ধে যারা ঝাঁপিয়ে পড়েছিল, সেই যে আকাঙ্ক্ষা যে একটা গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক, একটা সমতা ভিত্তিক যে একটা বাংলাদেশ, ন্যায্য একটা বাংলাদেশ, ন্যায্যতার ভিত্তিতে সেই বাংলাদেশ আমরা দেখতে চাই। আজকে আমরা হাসিনা মুক্ত, স্বৈরাচার মুক্ত, ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে সবাই আজকে মিলে মিশে কিন্তু আজকে আমরা এই শ্রদ্ধা নিবেদন করতে আসছি। আমি সহ আমরা সবাই স্বপ্ন দেখেছিলাম, স্বপ্নে আঘাত করলে আমরা তো আওয়াজ করবই, খুবই স্বাভাবিক বিষয়। মানুষ স্বপ্ন দেখেছিল লোভহীন একটা ব্যবস্থাপনা হবে, দুর্নীতিহীন ব্যবস্থাপনা হবে, কিন্তু নতুন ঠিকাদাররা সেই লোভ এবং দুর্নীতিকে কন্ট্রোল করতে পারেন নাই, নিজেরা দুর্নীতিতে ডুবে গেছেন। একটি অভ্যুত্থান, একটি যুদ্ধ করেছে। আমরা 24-এও ঠিক একই ঘটনা দেখতে পেয়েছি। সাধারণ বাংলাদেশ, এই দেশের নিপীড়িত জনগণ সেই অভ্যুত্থান এবং সেই যুদ্ধ করেছে একজন ফ্যাসিবাদী রাষ্ট্রের যে নেতা তার বিরুদ্ধে, এবং এর মধ্যে আমরা সেই
সেই সময়ের যে স্বৈরশাসক এবং এই সময় স্বৈরশাসকের মধ্যে যেমন কোনো পার্থক্য পাই না, তেমনি এই সময় নিপীড়িত আর সেই সময় নিপীড়িতর মধ্যে কোনো পার্থক্য পাই না। আমরা আসলে সেই একই স্বাধীনতা যুদ্ধের দুইটি ভিন্ন সময়ের কথা বলছি। অতএব এটা তো বরং নাই, আমরা মনে করি যে এই 24-এর মধ্য দিয়ে এই 71-কে আমরা পুনর্জন্ম করেছি। প্রত্যেক নাগরিকের জন্য যে সুযোগের সমতা, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার অঙ্গীকার ছিল এই রাষ্ট্রের, 54 বছরে তো সেটা প্রতিষ্ঠিত হয়নি। জুলাই আগস্ট আবার বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্নকে সামনে এনে 71 সালকেই নতুন করে আমাদের সামনে হাজির করেছে। মানুষ যেভাবে আত্মত্যাগ করেছে এই জুলাই আগস্টে, যেভাবে শহীদ হয়েছে, আহত হয়েছে, এই মধ্য দিয়ে আরেকটা সুযোগ বাংলাদেশ সামনে এসছে যে আমরা কিভাবে আমাদের রাষ্ট্র এবং আমাদের সমস্ত আয়োজনকে জনগণের পক্ষে নিয়ে আসতে পারি। 54 বছর পরও আমরা প্রকৃত স্বাধীনতার স্বাদটা মাঝে আমরা হারিয়ে ফেলেছিলাম, এখন আমরা নতুন করে পেয়েছি 5 তারিখের পরে। আমি স্বাধীনতার 71-এর যে বীর শহীদ যারা নিজেদের জীবনের প্রাণের বিনিময়ে আমাদের স্বাধীনতা অর্জন করে দিয়েছিলেন, রক্তের বিনিময়ে যারা স্বাধীনতা অর্জন করে দিয়েছিলেন, তাদের স্মরণ করছি।